আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধাদের জমি রক্ষায় গৃহায়ন কর্তৃপক্ষকে স্মারকলিপি, জানবো তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। স্বৈরশাসক দূষরদের কবল থেকে জমি ফ্ল্যাট উদ্ধারের দাবিতে গৃহায়ন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা। বুধবার 22 জানুয়ারি ঢাকার সেগুনবাগিচায় গৃহায়ন ভবন চত্বরে মানববন্ধন থেকে বলা হয়, 5 আগস্টের পর রাকিন বিজয় সিটির ফ্ল্যাট বিক্রি বন্ধ রাখতে গৃহায়ন কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার পরেও প্রায় 2 শতাধিক ফ্ল্যাট বিক্রি করা হয়েছে, যা সম্ভব হয়েছে গৃহায়ন কর্তৃপক্ষের সহায়তায়। এর আগে স্বৈরাচারের দূষর ও ভুয়া মুক্তিযোদ্ধার কবল থেকে মুক্তিযোদ্ধাদের 16 একর জমি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নেতারা। স্মারকলিপি দিতে আসা বীর মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম বলেন, 5 আগস্টের পর আমরা চিঠি দিয়ে গৃহায়ন কর্তৃপক্ষকে ফ্ল্যাট বিক্রি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু গৃহায়ন কর্তৃপক্ষ তা অমান্য করেই প্রায় 250 ফ্ল্যাট বিক্রিতে সহায়তা করেছে। নজরুল ইসলাম আরও বলেন, পতিত স্বৈরশাসক ও তার মন্ত্রী এমপি আমলার সহযোগী ভুয়া মুক্তিযোদ্ধা কুখ্যাত মোর্শেদ আলম ও তার সহযোগীদের নির্যাতনে 2 জন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়। আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি অভিযোগ করেন, মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে জালিয়াতি এবং জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলার আসামি গ্রেপ্তার মুক্তিযোদ্ধা মোর্শেদুল আলমের জামিন বাতিল করেছেন আদালত। মুক্তিযোদ্ধাদের অভিযোগ, স্বৈরশাসকের থাবা কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ মুক্তিযোদ্ধা মোর্শেদুল আলম। গণহত্যা মামলায় কারাগারে থেকেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের হুমকি দিয়ে যাচ্ছেন মোর্শেদুল আলম ও তার সহযোগীরা। মানববন্ধনে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির বেলায়েত হোসেন, আব্দুস সাত্তার, মোসাদ্দেক হোসেন খান প্রমুখ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।